नमस्कार बंधुरा रिक्रुटमेंट अपडेट यूट्यूब चैनल सकल के स्वागत जानिए आज के 23/12/2023 পশ্চিমবঙ্গে 2024 সালে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষা আপনারা জানেন 2রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবং ভূগোল বিষয়ের যে সাজেশনের ভিডিও আমি শেয়ার করছি গতকাল 2 নম্বরের প্রশ্ন কোনগুলো করতে হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে 5 নম্বরের প্রাকৃতিক ভূগোলে 5 নম্বরের প্রশ্ন যেটা অবশ্যই করতে হবে, প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বর পড়বে। সেই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো করতেই হবে আপনাদের বা তোমাদের সেগুলো আমি শেয়ার করছি, তার সঙ্গে আরও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করবে। তো এই 5 নম্বর যে প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এগুলো অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে 2024 এই মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ের 5 নম্বর পাওয়ার জন্য। আশা করি অবশ্যই কমন আসতে পারে। তো আসুন দেখে নিই, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সকলকে যাতে মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদের সুবিধা হয় এই প্রশ্নগুলো যেন অবশ্যই করে রাখে। যে প্রশ্নগুলো রয়েছে ভালো করে দেখে নাও। যে 1 নম্বর হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এবারের মাধ্যমিকের জন্য, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর বর্ণনা দাও। ভূমিরূপগুলো যখন বর্ণনা দেবে অবশ্যই ছবি মানে ব্যাখ্যা, তারপরে উদাহরণ, ছবি এগুলো অবশ্যই দিতে হবে, তবে ভালো নম্বর পাওয়া যাবে। এগুলো শুধু কাকে বলে লিখে দিলে হবে না, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, ছবি এইভাবে প্রত্যেকটা পয়েন্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে বায়ুর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক অথবা নিয়ত বায়ুর বর্ণনা। বায়ুর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক অর্থাৎ পৃথিবীতে যে 7টা চাপ বলয় রয়েছে আর সেই 7টা চাপ বলয় অনুসারে নিয়ত বায়ু প্রবাহিত হয়। জানি নিয়ত বায়ুগুলো কী কী রয়েছে, আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। এই 3 ধরনের বায়ুর সঙ্গে চাপ বলয়ের সম্পর্কটা বলতে হবে। অর্থাৎ নিয়ত বায়ুর বর্ণনা করলে ওই একইভাবে লিখতে হবে, একই প্রশ্ন পয়েন্টটা হতে হবে ওই আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। আর এটা হচ্ছে চাপ বলয়ের সঙ্গে সম্পর্কটা যেভাবে লিখতে হয় তোমরা লিখবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে জোয়ার ভাটার কারণ ও ফলাফল। কারণটা মেন, ফলাফলটা হালকা আসতে পারে। জোয়ার ভাটার কারণ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে হচ্ছে মৌসুমি জলবায়ু বর্ণনা এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই দুটো জলবায়ুর পার্থক্য হিসেবে পড়তে পারে বা শুধু বর্ণনা হিসেবে পড়তে হবে। বর্ণনা হিসেবে অবশ্যই তোমাদেরকে অবস্থান, বৈশিষ্ট্য প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী করতে হবে, ভালো করে তৈরি করতে হবে। এরপর হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা খুব ইম্পর্টেন্ট। আর বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী, এর প্রভাব। আচ্ছা, উষ্ণতা ও উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস অথবা এন্ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার যেটাগুলো রয়েছে সেই স্তর বিন্যাসটা করতে হবে, বর্ণনা করতে হবে। সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের প্রভাব, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ভরা কোটাল ও মরা কোটালের বর্ণনা। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমি। এই 10টা প্রশ্ন আমি দিলাম, আরও প্রশ্ন তোমাদেরকে কিছু অ্যাড করতে হবে এর সঙ্গে। আমি পরবর্তীকালে কোনো আপডেট ইম্পর্টেন্ট প্রশ্ন পেলে অবশ্যই তোমাদের এই প্রশ্নের সঙ্গে অ্যাড করব। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে। পরের দিন অন্য আঞ্চলিক বা 3 নম্বরের প্রশ্ন কী কমন আসে মাধ্যমিকের সাজেশান রয়েছে সেই সাজেশান আমি শেয়ার করবো। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন।